অটোক্যাড শিখুন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবে। এখানে ডোর ইউজ করা হয়েছে। ডোরের কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে, যেটা এন্ট্রি ডোর, মেইন ডোরটার লেন্থটা হবে 3 ফিট 6, হাইটটা হবে 7 ফিট। বেডরুমটা লেন্থ হয় 3 ফিট, হাইটটা হবে 7 ফিট। একজনের মানুষের হাইট কত? 5 ফিট 6 ফিট। ডোরের হাইট যদি 3 ফিট হয়, হবে? হবে না। অবশ্যই ডোরের হাইট, স্ট্যান্ডার্ড হাইট 7 ফিট, আর লেন্থটা হবে 3 ফিট। বাথরুম, কিচেন, বারান্দা, তিনটা ডোর হবে 2 ফিট 6। অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বেডরুমে 3 ফিট 4 ইউজ করা হয়, কিচেনে 3 ফিট ইউজ করা হয়। তবে কোম্পানির ক্ষেত্রে আমরা মেইন ইউজ করি। লেন্থটা হবে 3 ফিট 6, মেইন ডোর, বেডরুম ডোর 3 ফিট, বাথরুম কিচেন বারান্দা 2 ফিট 6। যে 3 ফিট তৈরি করতে পারবে সে 4 ফিটও তৈরি করতে পারবে, সে 6 ফিটও তৈরি করতে পারবে। আমরা এখন একটা লাইন নেব, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। প্রথমে নেব মেইন ডোরটা 3 ফিট 6। আশা করি 3 ফিট 6 এর লাইন নিতে পারবেন। সেকেন্ড নেব 3 ফিট 4। এটা হলো বেডরুমের জন্য। 3 ফিট বেডরুমের জন্য। বাথরুম কিচেন বারান্দা 2 ফিট 6। একটা ফ্লোর প্ল্যানের জন্য এই ডোরের স্ট্যান্ডার্ড সাইজ এগুলোই। এখন আপনার বস আপনাকে বললো যে তুমি তো 3 ফিট 6 দিলা, 3 ফিট দিলা, 3 ফিট 4 দিলা, 2 ফিট 6 দিলা, আমি তোমাকে একটা তৈরি করে দিতে বললাম 6 ফিটের একটা ডোর তৈরি করবা, তুমি কি পারবা না? হ্যাঁ, আমি লাইন নেবো, এল লেখে এন্টার। এখান থেকে 6 ফিট, কেন পারবো না? ওকে। আমাদের পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি? পার্টিশন ওয়ালটা বুঝতে হবে। পার্টিশন ওয়ালটা 5 ইঞ্চি। একটা ইটের মাপ মশলা সহ কত? 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। 5 ইঞ্চির দিকে আমাদের ইটটা বসবে। তো পার্টিশন ওয়ালটা যা কিছু ডিজাইন করে 5 ইঞ্চির ভিতরেই করতে হবে। লাইন নেবেন, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 5 নেব, এদিকে 2, একইভাবে এদিকে 2, 5 5 2 2 হলো দুইবার, মনে রাখতে হবে। এদিকে 1, এদিকে 3। আমি চাইলে মিরর করেও দিতে পারি, চাইলে কপি করে দিতে পারি, তবে কপি করব না যেহেতু নতুন একেবারে আপনারা। তো অবশ্যই এদিকে নতুন করেই তৈরি করবেন। 5 মুখস্থ করবেন, এদিকে 2 মাউসের দিকে উল্লেখ করবেন। এদিকে 2, 2 হলো দুইবার, এদিকে 1, এদিকে 3। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি এটা। এই পয়েন্ট থেকে 5 নেব, একইভাবে এদিকে 2 নেব, এদিকে 2, 1, 3। এখন আমরা যদি এটা মিরর করি, মিরর কিভাবে করতে পারি? আগে সিলেক্ট করা বিষয়টা বুঝতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করবেন, অবজেক্টটা সিলেক্ট হবে। অনেকে আবার সিলেক্ট করতে পারে না, অনেকে এইভাবে সিলেক্ট করে। হ্যাঁ, এভাবে সিলেক্ট হবে। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলেও সিলেক্ট হবে। আর একেবারেই যারা সিলেক্ট করতে পারেন না, এইভাবে জুম করে একটা একটা করে সিলেক্ট করবেন। আপনাকে সিলেক্ট করে শিখতে হবে। এমআই লেখে এন্টার। কি লেখে এন্টার? এমআই লেখে এন্টার। মিড পয়েন্ট। কিছু স্টুডেন্ট এসে এই কর্নার এসে মিড পয়েন্ট খোঁজে, এটা করা যাবে না। হ্যাঁ, এটা অবশ্যই মিড পয়েন্ট মিডলেই থাকবে। এটা একটা আপ ডাউন করবেন, এই গ্রিন কালারের একটা চিহ্ন দিয়েছে, মিড পয়েন্ট জাস্ট ক্লিক নো, এভাবে করা যায়। আবার লাইন নেবেন, এর লেখে এন্টার। একবারে নতুন করে দেখাচ্ছি। এদিকে 5, এদিকে 2, এদিকে 2, 1, 3। অপোজিট পাশে সেম, আমরা এদিকে কত নেব? 5 নেব, এদিকে 2, একইভাবে এদিকে 2, 1, 3। আশা করি পারবেন। এখন আমরা যদি একইভাবে এটা যদি কপি পেস্ট করি, কপি পেস্ট করা যাবে না। সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্টে একটা ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করবেন। আশা করি কপি করতে পারবেন। এর লেখে এন্টার। যারা কপি করতে পারবেন না, এই পয়েন্ট থেকে আমরা 5, এদিকে 2, এদিকে 2, এদিকে 1, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো। এভাবে তৈরি করা যায়। এখন আপনার বয়স বলছে 6 ফিটের একটা, 6 ফিটের একটা ডোর তৈরি করতে হবে। যে 5 ফিট পারবে সে 3 ফিট পারবে, সে 4 ফিট পারবে, সবকিছু মেজারমেন্ট দিয়ে করতে পারবে। এর লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত নেব? 5 নেব, একইভাবে এদিকে 2। আমার কথা কেন পারবো না? যে কোনো মেজারমেন্ট, এদিকে 2, এদিকে 1, এদিকে 3। আমরা অপোজিট পাশে মিরর করতে পারি, চাইলে লাইন দিয়ে করেও দিতে পারি। এদিকে আমরা কত নেব? 5 নেব, একইভাবে এদিকে 2, 2, এদিকে 1, এদিকে 3। আর এই পার্টটা শেষ। এখন আমরা লাইন দেবো, এল লেখে এন্টার। লাইন শর্টকাট এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 6 ফিট, কত ফিট?
6 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা 6 ফিট নেব, আশা করি নিতে পারবেন। সি লিখে এন্টার, সার্কুলের শর্টকাট কি, সি লিখে এন্টার, সি দিয়ে এন্টার দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমরা কি করে দিব, ট্রিম করে দিব। ইয়ার লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ট্রিম, ট্রিম, এটা জুম করবেন, এটাও জুম করবেন। ওকে, আমরা এখন এই লাইনগুলো এক্সটেন্ড করে দিব। ইএক্স থেকে ডাবল এন্টার, এক্সটেন্ড, জাস্ট ক্লিক করবেন। এখন আমরা ট্রিম করবো, ইয়ার লেখে ডাবল এন্টার। ওকে, ট্রিম হয়ে গেছে। এটা হলো ডোর ডিজাইন। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট এখান থেকে 6 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা নেব 6 ফিট। সি লেখে এন্টার, সার্কেলের শর্টকাট থেকে আমি যেভাবে কাজ করতে চাই ঠিক সেভাবেই কাজ করবো। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, তারপর আমরা ট্রিম করে দেব। ইয়ার লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দেবেন। এটা ট্রিম করবেন, এটাও ট্রিম করবেন। এটা আমরা এক্সটেন্ড করে দেবো। ইএক্স লেখে ডাবল এন্টার, তারপর ট্রিম করে দেবো। ইয়ার লেখে ডাবল এন্টার। ওকে, এটা কমপ্লিট। আমি 1 মিনিট পরে আবার ক্লাসটি একটু অপেক্ষা করবেন। লাইন নিব, এল লেখে এন্টার, ই লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 7 ফিট, তবে ঠিক 7 ফিট দেবো, এবার 1 ফিট বেশি দিলাম। এদিকে 7 ফিট, সি লেখে এন্টার, সার্কুলার শর্টকাট সি লেখে এন্টার, ওই পয়েন্ট থেকে ওই পয়েন্ট। তারপর ট্রিম করে দিবেন, ইয়ার লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটি জুম করে কাজ করবেন, এটাও জুম করে কাজ করবেন। ওকে, আমরা যদি 7 ফিটের জায়গায় যদি 5 ফিট নেই, অসুবিধা নাই। আমরা 3 ফিট নিলাম, কত ফিট, 3 ফিট। একইভাবে এখান থেকে আমরা 3 ফিট নেবো, আশা করি পারবো। সার্কেলে ক্লিক করবেন, এই সার্কেলে ক্লিক করলেও হবে, কিবোর্ড শর্টকাট সিলেক্ট এন্টার দিলেও হবে। সার্কেলে ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর আমরা ট্রিম করে দেবো। এক কথায় আপনি যদি 2.5 ফিট দিয়ে করেন অসুবিধা নেই, এইভাবে ধরে ধরে কাজগুলো করতে হবে। জাস্ট ক্লিক, এটা ক্লিক করবেন। আপনি যদি বলি যে আপনার বস আপনাকে বলছে 6 ফিটেরটা করতে, কেন পারবেন না? অবশ্যই পারবেন। লাইন নেবেন, এর লেখে এন্টার, অবশ্যই পয়েন্টটা সঠিকভাবে ধরবেন। এদিকে কত ফিট, 7। একইভাবে এদিকেও 7। এটা হবে না 6 ফিটের, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সি লেখে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর আমরা ট্রিম করবো। ক্লিয়ার লেখে আবার এটা সুন্দর করে ট্রিম করবেন। ওকে, এটা ট্রিম করবেন, আশা করি পারবেন। Okay, এই লাইনটা সিলেক্ট করে ডিলেট। এখন দেখেন, যে সময় ডোরটা প্লেস করবেন এইভাবে প্লেস করবেন, এটা কিন্তু ব্লক করা আছে। অবশ্যই আমাকে ব্লক করা শিখতে হবে। আমারটা কিন্তু দেখেন সিলেক্ট করি আলাদা আলাদা অর্থে। এটা ব্লক করার জন্য সিলেক্ট করবেন, সিলেক্ট করে বি লেখে এন্টার, বি লেখে এন্টার, বি লেখে এন্টার। এখানে নাম দিবেন ডোর অন, আশা করি দিতে পারবেন। এটা ব্লক হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আবার পরেরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে বি লেখে এন্টার,
এখানে ডোর টু, এটা ব্লক হয়ে গেছে। পরেরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে বি লিখে এন্টার। ডোর থ্রি, পরেরটা সিলেক্ট করবেন, বি লিখে এন্টার। ডোর ফোর, এটার প্রয়োজন নেই, আপনার বস বলছিল অলরেডি, আমি দেখাই দিচ্ছি কিভাবে তৈরি করে। তারপর মেজারমেন্ট চেক দিবেন, মেজারমেন্ট কিভাবে চেক দিতে হয় সেটা দেখাবো। ডিএলআই লিখে এন্টার, কি লিখে এন্টার, ডিএলআই লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থ্রি ফিট ক্লিক করবেন। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হলো থ্রি ফিট। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবো। টাইম প্রশ্ন হলো এখানে অ্যারো চিহ্ন কিভাবে দিব, অ্যারোটা কিভাবে দিব, এই অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন যদি ভালো লাগে, ডি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ডি লেখে ইন্টার। মডিফাইতে যাবেন, মডিফাই, এখান থেকে অ্যারো সাইজ, আমরা এটা অ্যারো সাইজ তো ফিরে আছে, আর এখান থেকে অবলিক দিয়ে দিব। সেট করেন, দেখেন অ্যারোটা আছে, একটু দেখতে ভালো লাগে। 3 ফিট 6, এটা হলো মেইন ডোর, এন্ট্রি ডোর, স্টেপ ডোর। বেডরুমে 3 ফিট 4 ইউজ করা হয়, বেডরুমে 3 ফিট ইউজ করা হয়, কিচেনে অনেক সময় ক্লায়েন্টের চার্জ অনুযায়ী 3 ফিট ইউজ করা হয়। আর বাথরুম বারান্দা 2 ফিট 6, 30 সেন্টিমিটার। আপনি যদি হিসাব করেন, যদি এনসিতে আমরা হিসাব করি, এটা হলো 42 সেন্টিমিটার, এটা হলো 40 সেন্টিমিটার, এটা হলো 34 সেন্টিমিটার, এটা হলো 30 সেন্টিমিটার। এনসিটিতে যদি হিসাব করে, এখন আমরা কিভাবে উইন্ডো, এই যে উইন্ডো গুলো যে তৈরি করছে, এই উইন্ডো গুলো কিভাবে আমরা তৈরি করছি সেটা দেখ। কালারটা চেঞ্জ করবেন, লাইন দেবেন। বেডরুমের উইন্ডোটা লেন্থটা হবে 5 ফিট, হাইটটা 46, এদিকে 5 ফিট দেবো, একেবারে নিতে পারবেন। এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ফিট, এদিকে 5 ইঞ্চি, আশা করি পারবেন। একেবারে সহজ, 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি। এখন আমি কিচেনের জন্য তৈরি করব। এখান থেকে কিচেনের জন্য 4 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 4 ফিট, এদিকে 5 ইঞ্চি। Okay, এটা কিচেনের জন্য। এখন কিচেনের জায়গা যদি কম থাকে তাহলে তাহলে কিভাবে করবেন, এল লেখেন। এখান থেকে আমরা নেব 3 ফিট, কিচেনের জায়গা কম থাকলে 3 ফিট দেবো, এদিকে 5 ইঞ্চি ঠিক থাকবে, এদিকে 3 ফিট, এদিকে 5 ইঞ্চি। ওকে, আশা করি পারবেন। এখন আমরা ওয়াশরুমের জন্য করবো। ওয়াশরুমে এদিকে বর্তমানে 2 ফিট 2 ফিট ব্যবহার করা হয়, এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট, এদিকে পার্টিশন হলটা 5 ইঞ্চি, এদিকে 2 ফিট, এদিকে 5 ইঞ্চি। এখন আপনার বস বললো যে 2 ফিট দেবো না, আমরা 1 ফিট দেবো, আমরা 10-15 বছর আগে যেভাবে 1 ফিট দিচ্ছি এখন এখানেও 1 ফিট দেবো। তো অসুবিধা নেই, তো লাইন নেবেন, এখান থেকে 1 ফিট নেবেন, এদিকে 1 ফিট, এদিকে 5 ইঞ্চি, পার্টিশনের দিকে সেম থাকবে, এদিকে 1 ফিট। এখন এই লাইনগুলো আলাদা আলাদা অবজেক্ট, আমরা একটা অবজেক্টে রূপান্তর করবো। সিলেক্ট করে যে লেখে এন্টার, সিলেক্ট সিলেক্ট, সিলেক্ট করে যে ওই যে জয়েন্টের যে, সিলেক্ট করে যে লেখে এন্টার, এটা সিলেক্ট করবেন, যে লেখে এন্টার দিবেন, সিলেক্ট করে যে লেখে এন্টার। এখন আমরা এটা অফসেট নিয়ে নেব। অফসেটটা কিভাবে নেবেন, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, টু লেখে এন্টার, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, সুন্দরভাবে অফসেট নিয়ে নেবেন। ও লেখে এন্টার, টু লেখে এন্টার, দেখেন সুন্দরভাবে কিন্তু উইন্ডো গুলো অবশ্যই ইনসাইডে হবে, উইন্ডো গুলো ইনসাইডে একইভাবে ক্লিক করবো, উইন্ডো গুলো দিয়ে দেবো। তাহলে আমরা বেডরুমের জন্য 5 ফিট উইন্ডো তৈরি করলাম, কিচেনের জন্য 4 ফিট 3 ফিট, ওয়াশরুমের জন্য 2 ফিট 1 ফিট তৈরি করা হয়েছে। আশা করি যে কোনো মেজারমেন্টে আপনি উইন্ডো তৈরি করতে পারবেন, যে কোনো মেজারমেন্টের ডোর তৈরি করতে পারেন। আপনার বস আপনাকে বললো যে 7 ফিটের একটা উইন্ডো তৈরি করতে হবে, অসুবিধা নেই, টাইম দিবেন। এখান থেকে লাইনের শর্টকাট কি, 7 ফিট নেবো, এল লেখে ইন্টার, এদিকে 5 ইঞ্চি, এদিকে 7 ফিট 5 ইঞ্চি, এটা জয়েন করে দিবেন। সিলেক্ট করে যে লেখে ইন্টার, অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি, 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি। এখন এটা কিন্তু ব্লক হয়ে গেছে, ঠিক আছে। এখন এই উইন্ডো গুলো আমরা চাইলে প্লেস করতে পারবো সুন্দরভাবে। এখন আপনাকে যদি বলে আপনার বস যে তুমি একটা 5 ফিটের একটা ডোর তৈরি করতে পারবা, অবশ্যই আপনি পারবেন।
আপনার বস যদি আপনাকে বলে যে 7 ফিটের একটা উইন্ডো তৈরি করতে, অলরেডি দেখাইছি। আপনাকে যদি বলে যে 5 ফিটের একটা উইন্ডো তৈরি করতে, তাও পারবেন। 6 ফিটের উইন্ডো, যে কোনো মেজারমেন্ট দিলে উইন্ডো তৈরি করতে পারবেন।